এটি কি ব্রিজ নাকি রাস্তা কিছুই বোঝার উপায় নাই। কত বড় ঝুঁকিপূর্ণ নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করে মানুষ। দেখুন, রাস্তার মাঝখানে ব্রিজ ভেঙে গিয়েছে দীর্ঘদিন ধরে। এই রাস্তা দিয়েই অটো সহ বিভিন্ন যানবাহন চলাচল করে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনার শিকার হতে পারে বড় ধরনের। তবে কর্তৃপক্ষের নজর এখনো পড়েনি মনে হয়। স্থানীয়রা বলছেন এইভাবেই চলাচল করছে মানুষ, যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে। আর দুর্ঘটনার পরেই মনে হয় কর্তৃপক্ষের নজরে আসবে এই ব্রিজটি। দর্শক, আমি যদি বলি একটু আপনাকে, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারি হইতে চামটা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার মাঝখানে একটি ব্রিজ, ব্রিজের মাঝখানে বড়ভাবে একটি ভাঙন হয়েছে। আমরা একটু কথা বলবো, একটু একজন অটো চালকের সঙ্গে একটু কথা বলি। যে দাদা, একটু যদি বলেন যে এই যে ব্রিজের মাঝখানে বড় একটা ভাঙন, এতে কি ঝুঁকিপূর্ণ মনে হয় আপনার? হ্যাঁ, ঝুঁকিপূর্ণ তো একেবারে 1 নম্বর কথা। ঝুঁকিপূর্ণ তো। এটি কি কতদিন থেকে এটা? 2 বছর। তারপরও কি মানে ঠিক করার কোনো? না, ঠিক করে না। ওই যে চেয়ারম্যান আমার এই যে ওই যে কার চেয়ারম্যান দেখছো, দরখাস্ত করতো, কার চেয়ারম্যান নাই, এখন নতুন চেয়ারম্যান আছে, সেই নতুন চেয়ারম্যান তো পালাইছে। যদি বলেন যে আসলে ঝুঁকিপূর্ণ এই বড় ধরনের দুর্ঘটনা ঘটে। হ্যাঁ, দুর্ঘটনা তো দেখা যাচ্ছে, ওটা তো দুর্ঘটনা হবেই তো। অজানা মানুষ যদি একটা লাইট টেট অফ হয়ে যায়, তাহলে তো এখানে পড়লে তো ওটা বিশেষ দুর্ঘটনা হবে। দুর্ঘটনা ঘটছে কি? হ্যাঁ, দুর্ঘটনা ঘটে না মানে অনেক গাড়ি বসছিল এখানে তো নতুন লোক, আমরা পুরানো লোক, নতুন লোক আনিয়ে হেরিম করে দেয়। এই রাস্তা ভোটমারি থেকে সামটা, এটা ভোটমারি থেকে সামটা মেন রোড। এটা আর মেন রোডেই এই সমস্যা। এই ভাঙা তো মোটামুটি 3 বছর থেকে, 2 বছর থেকে আমরা আলু মানে আমরা আবাদ করি, স্টোরে থুই, ওই তখন থেকে আমরা নিয়ে যেতে পারি না। আমরা ওই দিক দিয়ে ঘুরে চলে যাই, 4 কিলো 5 কিলো ঘুরে যাওয়া লাগে। না, বড় গাড়ি চলে না, কোন রকম অটোটা কোন রকম যাইতে পারে। তাও এখন এই ঠিক না করলে গাড়ি করে চলতে পারে না। তো একটা ট্রাক্টর যাইতে পারে না, একটা এই যে বড় ধরনের গাড়ি যে একটা মাইক্রোগুলো, একটা মানে রুগীর একটা যে গাড়ি যাবে, সেই রুগীর গাড়িটাও যাইতে পারে না এদিক দিয়ে। ধন্যবাদ। যদি আমি একটু বলি যে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার যে ভোটমারি থেকে যে চামটা যাওয়া যে রোড, সেই রোডের ঠিক রেল লাইন থেকে 100 গজ পূর্ব পাশে যে রাস্তাটা, সেই রাস্তার মাঝখানে ব্রিজ একটি রয়েছে। সেই ব্রিজের মাঝখানে বড় ধরনের একটি ভাঙ্গা। এই ভাঙ্গনটা প্রায় 2 বছরের বেশি সময় ধরে এই ভাঙ্গনের পাশ দিয়েই ঝুঁকি নিয়েই অটো সহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। তবে অজানা মানুষ যারা জানে না এই ভাঙ্গন, তাদের মধ্যে অনেক দুর্ঘটনা ঘটেছে। তবে কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই ভাঙ্গনের কোনো ভালো করার কোনো পদক্ষেপ নেয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা, কবে এই ভাঙ্গন ভালো হবে, দায়ভার কার, এই ভাঙ্গন ভালো করার কার উপর বর্তায়, স্থানীয়রা জানেন না। তবে স্থানীয়দের দাবি, খুব দ্রুত সময়ের মধ্যে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই এই ভাঙ্গন ভালো হবে, এমনটাই দাবি স্থানীয়দের। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।